তথ্য জালিয়াতির অভিযোগে ফারাক্কার আমিনুল হকের ৮ ছেলে মেয়ের কাস্ট সার্টিফিকেটের বাতিল করল জঙ্গিপুর মহকুমা শাসক। অভিযোগ, তারা তথ্য জালিয়াতি করে নিজেদের এসটি হিসেবে দাবি করে এই শংসাপত্রগুলো করেছিলেন। অভিযোগের সত্যতা যাচাই করে ওই ৮ জনের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়। হিয়ারিংয়ে সমস্ত শংসাপত্র খতিয়ে দেখে জঙ্গিপুর মহকুমা শাসক তাদের এসটি সার্টিফিকেট বাতিল করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ফরাক্কা থানার ইমামনগর পঞ্চায়েতের তুলসীপুকুর গ্রামের বাসিন্দা আইনুল হক। তিনি ঝাড়খণ্ডের একটি সরকারি মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি এবং তার পরিবার ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার ৩ ছেলে ও ৫ মেয়ে, কেউ স্কুলের শিক্ষিকা, কেউ কলেজের অধ্যাপক, আবার কেউ চিকিৎসক। অভিযোগ, তারপরেও তারা তথ্য জালিয়াতি করে নিজেদের এসটি দাবি করে শংসাপত্র বানিয়েছিল। মূলত ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে সার্টিফিকেটগুলো অর্জন করেছিল। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তর থেকে ওই ৮ জন অভিযুক্তদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার পর সমস্ত বৈধ নথি নিয়ে তারা শুনানিতে হাজির হন। মহকুমা শাসক সমস্ত নথি খতিয়ে দেখে ওই ৮ জনের এসটি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেন। তবে যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা ভুয়ো সার্টিফিকেট বের করেছিলেন, প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। কাস্ট সার্টিফিকেটগুলো নিয়েও যে আজকে জালিয়াতি খবর উঠে আসছে, এটা তো নতুন কিছু নয়। ভোটের আগে, পঞ্চায়েত ভোটের আগে যে ধরনের জালিয়াতি করে কাস্ট সার্টিফিকেট বার করেছিলেন এই তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতৃত্বরা, যারা নেতারা, তারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে, প্রতিটা পঞ্চায়েতের আয়ত্তে বিভিন্ন রকমভাবে জালিয়াতি করে কাস্ট সার্টিফিকেট বার করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ফারাক্কাতেই প্রধান পর্যন্ত জালিয়াতি সার্টিফিকেট বার করেছেন। তো এই ধরনের সার্টিফিকেট যারা বার করেছে, আইনের পথে চলবে। এই সরকার, বর্তমান সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গ সরকার সঠিকভাবে তার বিচার করবে এবং যারা যারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছে তারা কেউ ছাড় পাবে না। জঙ্গিপুর মহকুমা শাসক জানান, ২০১১-র পর সব সার্টিফিকেট যাচাইকরণ হবে এবং যেগুলো ভুয়ো সার্টিফিকেট রয়েছে সেগুলো বাতিল করা হবে। নমস্কার, এই কেসটা অনেক দিন থেকে এসডিএম এর অফিসে আছে। এটা ভালোভাবে বিসিডব্লিউডি ডিপার্টমেন্ট গাইডলাইন অনুসারে সবাইকে একটা মৌকা দিয়েছেন, হিয়ারিং হয়ে গেছে, ওই অনুসারে এটা অর্ডার হয়ে গেছে। এখন বিসিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, সব সার্টিফিকেটগুলো 2011 পরে ইস্যু করা আছে, ওটা ভালোভাবে রিভেরিফিকেশন হবে। অ্যান্ড স্পেসিফিক্যালি এই কেসটা উনি ভুলভাবে বলেছিলেন কি উনি বেদিয়া কমিউনিটিকে বিলং করেন, বাট ওনার বাবায়ের বংশ তালিকা লোকজন আছে যদি শেরশাবাদিয়া থেকে কমিউনিটি থেকে বিলং করেন। যদি বেদিয়া এসটি কমিউনিটি আছে, ওনার ব্যবহার, ওনার পদ্ধতিগুলো অনেক রকম আলাদা আছে। এইভাবে ভালো করে সবকো ডিউ প্রসেস অনুসারে বাদ করা হচ্ছে সার্টিফিকেট নিয়ে। আমি আশা করছি সবই যে ভুলভাবে সার্টিফিকেট পেয়েছেন, আমার অফিস থেকে একটা মৌকা দিয়েছেন কি আপনি নিজের মধ্যে আপনি সার্টিফিকেটগুলো লিখিতভাবে জমা করুন, না হলে তো আপনার উপরে ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।